and I. Birds of a feather, we should stick together. Birds of a feather, I'll love you till the day that I die. Keep bleeding, keep till the bleeding of love. Keep bleeding, I keep bleeding of love. Keep bleeding, you cut me open and I. Birds of a আমি এখন পর্যন্ত আপনাদের সাথে অনেক ফুলের ভিডিও শেয়ার করেছি, টিউলিপের ভিডিও সহ আরও অন্য ভিডিও। আপনারা বরাবরই এই ভিডিওগুলো অনেক পছন্দ করে থাকেন, তাই আমারও শেয়ার করতে অনেক ভালো লাগে। আজকে আপনাদের সবার পছন্দের একটা ফুলের বাগানে নিয়ে যাব। এতক্ষণে দেখে হয়তো বুঝতেই পারছেন আমি গোলাপ ফুলের বাগানে এসেছি। যখন আমরা আমাদের পছন্দের কাউকে খুব বেশি খুশি করতে চাই তখন কিন্তু এই গোলাপ ফুলই আমাদের মাথায় আসে, কারণ এটা সবারই খুব বেশি পছন্দ, একটা ইমোশনের জায়গা। এটা হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় রোজ গার্ডেন। এখানে এমন কোনো কালারের রোজ নাই যেটা এখানে নাই। রোজ বললেই কিন্তু আমাদের মাথায় প্রথমত রেড কালারের রোজটা আসে, কারণ এটা এমন একটা কালার, কেন জানি এটা অন্য কোনো কালারের সাথে কম্পেয়ার করা যায় না। কিন্তু এই রোজ গার্ডেনে আসার পর দেখছি প্রত্যেকটা কালারই এত বেশি অ্যাট্রাকটিভ, মানে একদমই চোখ ফেরানো যায় না। আর আজকে কিন্তু আমি একটা গাউন পরে এসেছি যেটা রোজের কালারের সাথে একদমই ম্যাচ হয়ে যাচ্ছে। এই রোজ গার্ডেনে আমি এবারই প্রথম আসি, আর এখানে রোজগুলো যে আমার ড্রেসের সাথে এত পারফেক্টলি ম্যাচ করবে এটা আমি আগে বুঝতে পারিনি। এই হোয়াইট আর ইয়েলো কালার কম্বিনেশনের রোজটা যে কত সুন্দর লাগছিল সামনাসামনি থেকে দেখতে। আর এই যে আমাদের চিরচেনা রেড রোজ, যত কালারেরই রোজ থাকুক না কেন তার দিকে তাকালে মনে হয় সে যেন একাই 100। এই রোজের কালারটা এত প্রিটি, একটা লাইট পিঙ্কিশ ভাইব আছে কালারটার মধ্যে। গার্ডেনের ভিতরে এই সবুজ ঘাসগুলো কি সুন্দর করে কেটে রেখেছে, তাই না? দেখলে মনে হয় যেন কার্পেট, কিন্তু আসলে এগুলো সবুজ ঘাস। পিঙ্ক কালারের এই রোজটা দেখতে কি চার্মিং লাগছে, তাই না? মনে হয় যেন সারাদিন এটার দিকেই তাকিয়ে থাকি। সাডেনলি দেখলাম ফিলিপাইনের কিছু মানুষ রোজ গার্ডেনে এসে অনেক এনজয় করছে, তারা অনেক হ্যাপি। আর এদিকে আমার হাজব্যান্ড হাঁস দেখলে আদর করা শুরু করে, ওদের সাথে কথা বলা শুরু করে, যেন ওরা আমাদের সব কথাই বুঝতে পারে। এখানে সে হাঁসকে পানি খাওয়াচ্ছে, হাঁসের নাকি অনেক পানি পিপাসা পেয়েছে, আর হাঁসও কি সুন্দর করে পানি খাচ্ছে। দেন আমি চলে আসলাম এই ইয়েলো কালারের রোজটার দিকে। এটা যে কি সুন্দর লাগছিল দেখতে, যে কি অ্যাস্থেটিক। আর এখানে দাঁড়ানোর পর থেকে কি সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম রোজের। এখানে যে হোয়াইট কালারের রোজটা ছিল এটা যখন ছোট থাকে, কলি বের হয়, তখন একদম পিঙ্ক কালারের থাকে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয় এটা একদম হোয়াইট কালার হয়ে যায়। রোজ গার্ডেনে অনেকগুলো রেড রোজ ছিল, তার মধ্যে এই রেড রোজটা হচ্ছে সবচেয়ে বড়। গার্ডেনাররা গার্ডেনকে এরকম করে বানিয়েছে যাতে ফুলের মাঝখানে কিছুটা স্পেস থাকে, যাতে মানুষ সেখানে যে কাছে থেকে ফুল দেখতে পারে বা এনজয় করতে পারে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো গাছ ছিল না। যত পিঙ্ক কালারের রোজ দেখছি সবগুলাই যেন আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখার পর মনে হচ্ছে যেন এটাই ম্যাচ হচ্ছে। এখানে পিঙ্ক আর হোয়াইট কালারের কম্বিনেশনের একটা রোজ ছিল, আর এক একটা রোজ এত বড় বড়। আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করে রাখি যে এই রোজ গার্ডেনে কিন্তু পৃথিবীর সব ধরনের রোজ আছে। এই রোজ গার্ডেনে ঢোকার জন্য চারদিক থেকে 4টা গেট ছিল, আর প্রত্যেকটা গেটেই এরকম বিভিন্ন কালারের রোজ দিয়ে ডেকোরেট করা। আমি চেষ্টা করেছি সব ধরনের রোজ আপনাদেরকে একটু একটু করে যাতে দেখাতে পারি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।